নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি কৌশিক আচার্য, আমি আপনাদের কৌশিক আচার্য। আজ কিছু স্পেশালি কিছু টোটকা নিয়ে এসেছি, যে টোটকাগুলো আপনাদের সামনে আপনাদেরকে দেব। খাতা পেন নিয়ে বসে যান এবং এই টোটকাগুলো করে খুব ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই গুপ্ত ক্রিয়ার মাধ্যমে টোটকাগুলো আজকের হবে এবং প্রমাণসহ টোটকা দেব, যে টোটকা করলে কতটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। যদি আপনি আপনার জীবনের নেম ফেম চান, তবে আপনার জীবনে কিভাবে উন্নতি হতে পারে, কি করলে আপনার জীবনের নাম, যশ, সুনাম, খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে, সে বিষয় নিয়ে আমি আজকে আপনার সামনে আলোচনা করব। তার আগে বলি, অনেক মানুষ ভাবেন যে তার আগে ফোন নম্বরটা একবার দিন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। 7548947133। আবারও বলে দিই, 7548947133। এই নম্বরে আপনারা আমাকে ফোন করুন, ফোন করে আপনাদের প্রবলেম জানান, আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো। শুরুতে বলি, অনেক মানুষ ভাবেন জ্যোতিষীর কাছে যাব মানেই আমার জীবনের প্রবলেমের সমাধান হয়ে যাবে। আমি কোনো কাজ করছি মানে অল্পতেই সমাধান হয়ে যাবে। দেখুন, অল্পতে জীবনে কোনোদিন সমস্যার সমাধান হয় না। আমাদেরকে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা গড আমাদেরকে নারকেল দিয়েছে এবং সেটা দিয়েছে কি গাছের উপরে, আমাদেরকে জল দিয়েছে সেটা মাটির নিচে, আমাদেরকে আখরোট খেতে দিয়েছে, কিন্তু সেটাকে কি করে খেতে দিয়েছে না, তাকে আগে ভাঙতে হবে, ভেঙে ভেতর থেকে আখরোটটাকে বার করতে হবে। আমাদেরকে ভালো সুগন্ধি মানে সুন্দর ফুল দিয়েছে, গোলাপ ফুল, তবে সেটাকে কাঁটাযুক্ত অবস্থায় দিয়েছে। অর্থাৎ কোনো কিছু আপনি জীবনে পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। আপনি জীবনে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। সেই জায়গা থেকে আমি কৌশিক আচার্য, আমার জন্মস্থান কামাখ্যাতে, আমি কৌশিক আচার্য আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, জীবনে পারছেন না, চেষ্টা করুন, একটু পরিশ্রম করুন, আপনার জীবনে পরিবর্তন হবেই হবে। একটু পরিশ্রম করতে হবে। বহু জায়গায় গেছেন, গিয়ে পরিবর্তন করতে পারেননি আপনার জীবনের, কিন্তু আমি কৌশিক আচার্য কথা দিচ্ছি, বহু জায়গায় গিয়ে পরিবর্তন না করতে পারলে আপনার জীবনে এখানে থেকে পরিবর্তন হবে। আমি আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো, তবে আপনাকে একটু যোগাযোগ করতে হবে, আপনাকে আসতে হবে। এই যে একটু আগে বললাম, আপনাকে নারকেলের জল খেতে গেলে আপনাকে গাছে উঠতে হবে, বিশুদ্ধ পানি বা জল নিতে গেলে আমাদেরকে মাটিটাকে খনন করে নিচ থেকে জলটাকে তুলতে হবে, আখরোট খেতে গেলে উপরের মানে শক্ত আস্তরণটাকে ভাঙতে হবে। জীবনে কোনো কিছু পেতে গেলে আপনাকে কিছু অ্যাকশান নিতে হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে জীবনে পাবেন না দাদা। কষ্ট না করলে, কথায় আছে, কোনো ব্যক্তি বলে গেছিল, কষ্ট না করলে কেষ্ট মেলে না। ঠিক সেরকমই আপনাকে কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে আসতে হবে। আপনি যদি একটু কষ্ট করে আমার কাছে না আসতে পারেন, আপনার প্রবলেম আমি সলভ করতে পারবো না। দেখুন, আমি প্রচণ্ড পরিমাণে বাস্তব কথা বলতে ভালোবাসি, আমি ভুলভাল বলি না। অন্যদের মতো আমি মিথ্যা কথা বলে চলি না। আমার কাছে একজন জ্যোতিষীর প্যাড রয়েছে, আমি তার উল্টো দিকটা দেখাতে চাইছি না। একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন, তিনি দুঃখ করেছেন, দুঃখ করে আমাকে বলে গেছেন যে তিনি তাকে কম করে হলেও 40-50 হাজার টাকা দিয়েছে এবং দেওয়ার পরে তার কাছ থেকে 210টা পান নিয়েছে, 210টা পান নিয়েছে, 500 গ্রাম ঘি নিয়েছে, কাজু 500 গ্রাম, কিশমিশ 500 গ্রাম, সুগন্ধি চাল 5 কেজি। ভাবতে পারছেন, ভগবান কোনো সময় বলে দিয়েছিল যে 210টা পান লাগবে? কোনো সময় ভগবান বলে দিয়েছিল যে আমাকে সুগন্ধি চাল দিতে হবে, আমাকে 500 গ্রাম কাজু দিতে হবে, আমাকে 500 গ্রাম কিশমিশ দিতে হবে? বলে দিয়েছিল? জীবনে বলেনি। এখানে লেখা রয়েছে যে ফল আনতে হবে 9টা পদের 3টে করে। ভাবতে পারছেন, এরকম শাস্ত্রের জীবনে লেখা নেই। শাস্ত্রের জীবনে লেখা নেই যে 9টা পদের ফল আনতে হবে 3টে করে। এটা গেল। মিষ্টি আনতে হবে 5 কেজি। 5 কেজি মিষ্টি নিয়ে কোন শ্রাদ্ধে লাগাবে আমি জানি না, আমি সেই জ্যোতিষীর আমি নাম বলছি না। দই আনতে হবে 1 কেজি, শাড়ি আনতে হবে 1 জোড়া, গামছা আনতে হবে 1 জোড়া। তাহলে ভাবতে পারছেন, এই শাড়ি, গামছা এগুলো এত নিয়ে কী হবে? ধরুন কোনো ব্যক্তি, কোনো জ্যোতিষীর কাছে আপনি গেলেন,
গিয়ে আপনি দেখালেন, আপনি কাজ করাবেন, আপনার তো 10 জন মানুষ কাজ করবে। 10 জন মানুষ যদি 2টো করে শাড়ি দেয় তাহলে কটা শাড়ি হচ্ছে? 20টা শাড়ি, 20টা গামছা। জীবনে দেখেছেন 20টা শাড়ি 20টা গামছা দিয়ে যজ্ঞ করছে? কোথাও শাস্ত্রে লেখা নেই। আমি ভেতর থেকে বলছি, আমি শাস্ত্রের কথা আপনাকে খুলে বলছি, আমি আপনাকে ভুল বোঝাতে চাই না। আমি অন্তত অন্যদের মতো ভুলভাল কথা বলি না। কোনো মানুষ বলতে পারবে না কৌশিক আচার্য কোনো সামগ্রিক চেয়েছে, কারণ এগুলো নিয়ে ওই গর্ধব মানুষটি, গর্ধব জ্যোতিষীটি নিজে খাবে। 500 গ্রাম কাজু নিয়ে সে কী করবে? 500 গ্রাম কিশমিশ নিয়ে সে কী করবে? সে নিজে খাবে, যার জন্যই বলেছে। ভালো করে ভাবুন যে আপনি কারো কাছে গেলেন, সে আপনার কাছ থেকে যজ্ঞের জন্য, এখানে পুরো লেখা রয়েছে কত টাকা নিয়েছে, লেখা রয়েছে যে যজ্ঞের জন্য আপনার কাছ থেকে 40-50 হাজার টাকা নিয়েছে, এবং নেওয়ার পরেও এই সামগ্রিকগুলো নিচ্ছে। আপনারা বোকা বলেই আপনারা এই সমস্ত চিটিংবাজ মানুষদের কাছে যান। আপনি যজ্ঞের জন্য টাকাও দিচ্ছেন, সেই টাকার বিনিময়ে সে যজ্ঞের সামগ্রিক কিনবে, আবারও তাকে আপনি যজ্ঞের জন্য জিনিসপত্র সামগ্রিক কিনে দিচ্ছেন, যেগুলো লাগে না তাও সেগুলো দিচ্ছেন। আপনি নিজে বলুন, অরিজিনাল কাজ করতে গেলে এগুলো জীবনে লাগে না। আমি কোনো ব্যক্তিকে এই ধরনের কথা জীবনে আমি বলি না। দেখুন, আমি বাস্তব কথা বলি, তার জন্য অনেক মানুষ অনেক বেশি আমাকে পছন্দ করে, তার কোনো যায় আসে না। আমি বহু বছর ধরে টিভিতে প্রোগ্রাম করি, মানুষ কাজ পাচ্ছে, মানুষ আমার কাছে আসছে। আমি আপনাদেরকে এই বিষয়গুলো শেখাই। জানুন, যারা এই ধরনের জিনিসগুলো বলে যে আমাকে এই জিনিসটা আনবে, টাকা নেওয়ার পরও বলবে এটা আনবে, সেটা আনবে, সেটা আনবে, ওটা আনবে, তারা ভাববেন জোচ্চোর মানুষ, তারা চিটিংবাজ জ্যোতিষী। আমি বলছি, জ্যোতিষদেরকে চিনতে শিখুন। আপনারা ঠকবেন, জ্যোতিষ শাস্ত্র আর বদনাম করবেন না, আমি অনুরোধ করব। জ্যোতিষ শাস্ত্র এমনটাই যে আপনি কি ভাবছেন, জ্যোতিষী একজন সঠিক জ্যোতিষ আপনাকে বলে দেবে, আমি বলে দেব। আমি বলছি, আপনি আমার সামনে বসবেন, আপনি কি ভাবছেন আমি বলে দেব। এটাই তো জ্যোতিষ। আমরা তো এগুলো নিয়েই পড়াশুনো করি যে আপনার বর্তমানে গ্রহগত গোচর কি চলছে, আপনার গ্রহগত গোচর যে গ্রহের চলবে আপনি তেমনটা ভাববেন, যে গ্রহের গোচর চলবে সেই গ্রহ নিয়ে সেই গ্রহের নেগেটিভ পজিটিভ আপনি ভাববেন। অবশ্যই বলে দিতে পারবো, কারণ পড়াশুনো করেছি, শিখেছি। আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন, আপনার গ্রহ দেখে আমি বলে দেবো কি সমস্যার মধ্যে রয়েছে, এটাই জ্যোতিষ। কিন্তু আপনি যাদের কাছে যাচ্ছেন একবারও আপনি প্রশ্ন করছেন না যে আমার সমস্যা আমি বলবো না, আমার সমস্যা আপনি বলবেন, এই প্রশ্নটা আপনারা করছেন না। আপনারা যাচ্ছেন, সে যেটা বলছে সেই অর্থ দিচ্ছেন, কাজ হচ্ছে না, তখন এসে জ্যোতিষীরা খারাপ, অ্যাস্ট্রোলজি ভুল, এইগুলো বলছেন। দাদা, অ্যাস্ট্রোলজি ভুল না, এটা সত্য। এটা সত্য বলেই এখান থেকে 100 বছর পূর্বে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এটা জ্যোতিষ শাস্ত্র দিয়েই বলা হয়েছিল। এখন রিসেন্ট কয়েকটা বছর পূর্বে বলা হয়েছে, নাসা থেকে বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, ঠিক অ্যাকুরেট মিলে গেছে। বিজ্ঞান কয়েকটা বছর, হাতে গোনা কয়েকটা বছর আগে বলেছে, কিন্তু 100 বছর আগে জ্যোতিষ শাস্ত্র থেকে বলা হয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। আপনি শাস্ত্রে দেখবেন, পুরো শাস্ত্রে ক্লিয়ার লেখা রয়েছে। আমার মনের কথা নয়, আমার বানানো কথা নয়, আমাদের হিন্দু শাস্ত্রে পুরো লেখা রয়েছে। তার মানে কি জ্যোতিষটা খারাপ, জ্যোতিষ শাস্ত্র ভুল? না, নয়, জ্যোতিষ শাস্ত্র ভুল নয়, এটা দিয়ে সবকিছু জানা যায়। কিন্তু কিছু মানুষ খারাপ করে ফেলেছে, যার জন্য জ্যোতিষ শাস্ত্রার বদনাম হচ্ছে। আর একটা যে আপনাকে বই দেখাই, আমার কাছে রয়েছে, আমি একটু এই যে বইটা আপনি দেখতে পাচ্ছেন, এটা রয়েছে কি চাণক্যের অর্থশাস্ত্র। এই বইটাকে আমি পড়ি। এই বইটার মধ্যে আপনি দেখবেন লেখা রয়েছে আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কি ছিল পৃথিবীর মধ্যে, একটা সময় নালন্দা। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা মানুষকে জ্যোতিষশাস্ত্র পড়তে হবে, আয়ুর্বেদ শাস্ত্র পড়তে হবে, এটা কিন্তু লেখা রয়েছে, এখনও লেখা। এই বইটা যদি আপনারা পড়েন দেখতে পাবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি জিনিস সাবজেক্ট পড়ানো হতো, মাস্ট পড়তেই হবে।
যেমন এখন বাংলা ইংলিশ কমন নিতেই হবে, ঠিক সেরকমই কিন্তু তখন এই জ্যোতিষশাস্ত্র আয়ুর্বেদিক শাস্ত্র কিন্তু মাস্ট আপনাকে নিতেই হবে। এই বইটা দেখবেন লেখা রয়েছে, এটা আমি আমার মনের কথা কোনো প্রকারে বলছি না, যেটা দেওয়া রয়েছে আপনাকে আমি সেটাই বলছি, আমি কোনো আমার মনের কথা বলছি না, শাস্ত্র সম্বন্ধীয়ভাবে আমি আপনাদের ক্ষেত্রে বলছি। যারা আমার প্রোগ্রাম দেখছেন আমি কোনো ভুল বোঝাই না, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র দিয়ে এটা বলা যায় যে আপনি কি প্রবলেমের মধ্যে আছেন, যার কাছে যাচ্ছেন আমি অনুরোধ করব জ্যোতিষ শাস্ত্রটাকে বদনাম করবেন না আপনারা। জ্যোতিষ শাস্ত্র দিয়ে মানুষের সমস্যা জানা যায়, আপনি কি প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনার মনে কি ভাবছেন। আপনি যারা বিশ্বাস করতে চাইছেন না আমার সামনে বসবেন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাকে প্রমাণ করে দেখাবো আপনি কি ভাবছেন, আপনি কি ভাবতে চলেছেন, আপনি কি করতে পারেন। আমার চেম্বার যারা তাকে প্রমাণ করে দেখিয়ে দিই। আমার চেম্বারে যারা আসে তাদের ফোনের পাসওয়ার্ড আমি নিজে বলে দিই, ভাবতে অবাক লাগছে, আমি বলে দিই অনেককে, অনেক ব্যক্তির আমার কাছে আসে তাদের ফোনের পাসওয়ার্ড আমি নিজে বলে দিই, শুনে অবাক, কারণ তার মনের মধ্যে তার চোখ দিয়ে তার মন থেকে কি বলতে চাইছে, কোন কোন সংখ্যা সে কাউন্টিং করছে সেটা বলে দেয়। সম্পূর্ণ পড়াশুনো, এই কোনো বিজ্ঞানের বাইরে একটাও কোনো বিষয় নয়, সমস্ত সব কিছু পড়াশোনা। আমার মধ্যে এমন কিছু ভৌতিক পাওয়ার নেই যে আপনি কি ভাবছেন আমি বলে দেব, এটা আমার মধ্যে নেই। এটা ভাববেন না কোনো ভৌতিক ব্যাপার, কোনো ম্যাজিক, আপনি এটা ভাববেন না যে এটা কোনো আমার মধ্যে ঈশ্বর বিরাট একটা ক্ষমতা দিয়েছে, একদম নয়, আমি ক্ষমা চাইছি। ঈশ্বর আমার মধ্যে সেই বিরাট পাওয়ার দেয়নি, সুপার পাওয়ার দেয়নি, আমি সুপারম্যান নই। কিন্তু আপনার সমস্যা কি, আপনি কি ভাবছেন আমি বলে দেব, এটা সম্পূর্ণ শাস্ত্র দিয়ে, পড়াশুনো দিয়ে, বিজ্ঞান দিয়ে। আমি অ্যাস্ট্রোলজিটা এমনি করি না, ওই কলেজ স্ট্রিট থেকে দুটো বই কিনে নিলাম, নিয়ে অ্যাস্ট্রোলজি শুরু করে দিলাম, সেরকম অ্যাস্ট্রোলজি আমি করি না। আমি পড়াশুনো করে অ্যাস্ট্রোলজি করি, বিজ্ঞানটাকে পাশে রেখে অ্যাস্ট্রোলজি করি, কামাখ্যা তন্ত্রের মাধ্যমে প্রতিটা মানুষের সমস্যার সমাধান করি। এই যেমন আমি এই শুক্রবার শনিবার আমি কামাখ্যাতে হোমযজ্ঞ করছি, এই কামাখ্যা তন্ত্র দিয়ে আজকে বহু মানুষ তাদের জীবনে পরিবর্তন পেতে চাইছে এবং তারা আমার কাছে আসছে, তারা পরিবর্তন পাচ্ছে। আমিও গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আপনারা সমস্যার মধ্যে রয়েছেন একবার হলো যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান হবেই হবে, হবেই হবে, হবেই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি করতে পারি, আমি করতে পারবো, যার জন্যই বলি একবার যোগাযোগ করবেন, সমস্যা থেকে বাঁচবেন, সমস্যার সমাধান হবেই হবে, হবেই হবে, হবেই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার সাথে কথা বলতে চাইছেন আমি ফোন নম্বরটা বলে দিচ্ছি 7548947133। এই যে নম্বরটা বললাম এই নম্বরে আপনারা আমাকে কল করুন, আপনার প্রবলেমটা আমায় জানান, আমি আপনার সমস্যা বলবো। আর টোটকা দিয়ে নি, অনেকে মায়েরা সন্তান কনসেপ্ট করতে পারছেন না, সন্তান হচ্ছে না, তাদের জন্য বলি টোটকাটা খুব মন দিয়ে শুনবেন। বলতে পারেন যে কি করে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে হয়, তন্ত্র শাস্ত্রের মধ্যে হয়, সন্তান হওয়া নিয়ে জ্যোতিষীরা আবার আজকে বলা শুরু করেছে। এটা আমার মনের কথা নয়, শাস্ত্র যারা মানেন, যারা মানে তারা জানে, যারা জানে তারা মানে। নারদ পুরাণে 479 নম্বর পেজে দেখবেন পরিষ্কার লেখা রয়েছে, নারদ পুরাণ। আপনারা যারা পুরাণ বাড়িতে রয়েছে খুলে দেখবেন, ক্লিয়ার ভাবে লেখা রয়েছে। আমি পুরাণ থেকে নিয়ে শাস্ত্রটা আপনাদেরকে বলছি। নারদ পুরাণের 479 নম্বর পেজে লেখা রয়েছে, যার সন্তান হচ্ছে না, সন্তানের জন্য চেষ্টা করছে, সে প্রতিদিন সকালবেলা মৌন অবস্থায়, মৌন মানে কি চুপ থেকে, মৌনব্রত বলে, মানে চুপ থাকা, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, চুপ থাকবে, এটাকে মৌনব্রত বলে। ঠিক সকালবেলা মৌন অবস্থায় মানে চুপ থেকে একটা পাত্রের মধ্যে অশ্বত্থ গাছ, আপনারা চেনেন অশ্বত্থ গাছ, বাড়ির গায়ে হয় অনেক সময়, বা অনেক জায়গায় বড় গাছও থাকে। এই অশ্বত্থ গাছের একটা পাতা একটা জলের মধ্যে নেবেন, নিয়ে শুধু কিচ্ছু বলবেন না, ছোট্ট মন্ত্র বলবেন। কি করবেন? ক্লিম ক্লিম, কয়লয় দৃগির মক্লিম, কয়লা দৃগির মক্লিম। এই যে ক্লিম মন্ত্রটা বললাম, এই ক্লিম মন্ত্রটাকে 108 বার জপ করুন। 1 গ্লাস জলের মধ্যে অশ্বত্থ পাতাটাকে রাখুন,
ক্লিম মন্ত্রটা 108 বার জপ করুন, ওই জলটাকে আপনি খেয়ে নিন, দীর্ঘ 1 মাস কন্টিনিউ করুন, দীর্ঘ 1 মাস, কোনোদিন বন্ধ করলে হবে না, কন্টিনিউ করে যান, দেখুন তো আপনার সন্তান হচ্ছে কিনা। আমি আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে এই টোটকাটা করিয়েছি, তারা ভালো রেজাল্ট পেয়েছে এবং তারা আমাকে জানিয়েছে, তারপরে আমি আপনাদের ক্ষেত্রে আমি বললাম। দেখুন, আমি সবসময়ের জন্য এমন এমন টোটকা দিই যেগুলো বিরাট গুরুত্বপূর্ণ টোটকা, এবং সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিই, ফ্রি অফ কস্টে আমি দিই। এবং এই যে টোটকাগুলো আমি দিই, আমি চাই যে আপনার জীবনে উন্নতি করুন। আজকে এমন একটা টোটকা দেব, আপনি নেম ফ্রেম চাইছেন, কেনা চায় নিজের নামটার বৃদ্ধি হোক, কেনা চায় তার জীবনের উন্নতি হোক, কেনা চায় তার কর্মজীবনের ডেভেলপ হোক, আমি আজকে এমন একটা টোটকা দেব যে টোটকাটা আপনারা যে কোনো ব্যক্তি করুন। এবং এই টোটকাটা সুলেমানি টোটকা, এই সুলেমানি টোটকা আপনি করুন। জাস্ট একটা ছবি ডাউনলোড করতে হবে, আপনার ফোনে রাখতে হবে, মানি পার্সে রাখতে হবে, ছোট্ট টোটকা এবং খুব দারুণ সমাধান। সুলেমানি টোটকা আমি দেব। টোটকাটা যেটা আমি বলবো, সেই টোটকাটার জন্য আপনাকে একটা কাগজ পেন অবশ্যই নিয়ে নিন, আপনাকে লিখতে হবে, ছোট্ট লিখতে হবে। আর আপনারা জানেন যে আমি যে টোটকাগুলো দিই, আমি কিন্তু ইজি টোটকা দিই, আমি কঠিন টোটকা দিই না। আর আমি অন্যদের মতো মানুষকে কবজ দিয়ে বিপদে ফেলি না। আমি কবজ দিয়ে বলি না যে আপনি মরা বাড়ি যাবেন না, আতুর বাড়ি যাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। ওদিকে যে ভণ্ড বলে যে আপনি আমার কবজ ধারণ করে মরা বাড়ি আতুর বাড়ি যাবেন না, মাছ মাংস ডিম খাবেন না, সেই সকালবেলা ঘুম থেকে ওর ডিম ছাড়া তার দিন চলে না, মানে দিন শুরু হয় না। আমার যেমন এখানে রয়েছেই, যার কাগজটা আমার এখানটাতে রয়েছে, আমি তার উল্টো দিকে তার ছবিটা রয়েছে, আমি দেখাবো না ছবিটা, এখানে লিখে দেওয়া রয়েছে, আমার মাদুলি ধারণ করে আপনি মুরগির মাংস এবং ডিম খাবেন না। তার মানে কি? আপনি মুরগির মাংস খাবেন না, গরু মাংস খান। আপনি মুরগির মাংস খাবেন না, খাসি মাংস খান। লেখার মানে কি? যে কবজটা আপনাকে যে জ্যোতিষী দিচ্ছে, সে নিজেই সকালবেলা উঠে আগে মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে। কোথাও শাস্ত্রে লেখা নেই যে, আমি আপনাকে খুব ক্লিয়ার কথা বলি, আমি নিরামিষ খাই বলে আমি আপনাকে নিরামিষ চাপিয়ে দেবো কিন্তু জীবনে আমি করি না। আপনার ইচ্ছা, আপনি মাছ মাংস যা খুশি খান, যেটা খুশি আপনি খান। আমার কবজ ধারণ করে আপনি মরা বাড়ি আতুর বাড়ি যেখানে খুশি যান। আমি কোনো সময় কোনো মানে টোটকা দিলে, টোটকাগুলো আমি কঠিন টোটকা দিই না, খুব সিম্পলভাবে ইউজার ফ্রেন্ডলি টোটকা দিয়ে, যাতে প্রতিটা মানুষ ফ্রি মাইন্ডে করতে পারে, প্রতিটা মানুষ ভালোভাবে করতে পারে টোটকাগুলো। এবং যে উপায়গুলো দিই, যে কবজগুলো দিই, যাতে প্রতিটা মানুষ সেই কবজটা সুন্দরভাবে করতে পারে, সুন্দরভাবে সেটা মেনে চলতে পারে। এবং আজকাল টোটকা দিচ্ছে যে মৌনব্রত। আগে দেখবেন ঠাকুরদা ঠাম্মাদের টাইমে মায়েরা করতো, ঠাকুর ঘরে যখন যেত পুরো মৌনব্রত থাকতো, এবং নির্দিষ্ট কিছু যোগে তাদের কুলপুরোহিতরা বলে দিত, কেউ একাদশীর দিন করতো, কেউ অমাবস্যার দিন করতো, কেউ পূর্ণিমার দিন করতো, ঈশ্বরকে পূজা দিত এবং মৌনব্রত থাকতো। ঠাকুরকে পূজা কমপ্লিট না করা পর্যন্ত তারা কথা বলতো না, কারোর সঙ্গে কথা বলতো না, এটাকে মৌনব্রত বলা হয়। আপনি যদি মৌনব্রত আপনার খাওয়ার সময় মেনটেন করতে পারেন, আপনার জীবনে খুব ভালো উন্নতি হবে, খুব ভালো উন্নতি হবে। এখনো পর্যন্ত আচার্য ফ্যামিলিতে রয়েছে যে খাওয়ার সময় কথা বলা যায় না। এই মৌনব্রত মেনটেন করা খুবই একটা খুব ভালো জিনিস। এবং আমি এটুকু বলতে পারি, যারা সমস্যার মধ্যে রয়েছেন, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি। আজকে কামাখ্যা তন্ত্রের মাধ্যমে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরের মানুষও কিন্তু আমার কাছ থেকে রেজাল্ট পাচ্ছে। এবং যারা সমস্যার মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছেন, বহু জায়গায় গিয়ে অর্থ নষ্ট হয়ে গেছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে কৌশিক আচার্যের কাছে একবার আসুন। কেন আসবেন? আপনি বাজাতে আসবেন যে এই ছেলেটি জ্যোতিষটা জানে কি না, ভালো করে বুঝবেন। আমার মতো কেউ অত ডিটেলে বলবে না, আমাকে পরীক্ষা করার কথা কেউ আপনাকে বলবে না, জ্যোতিষকে পরীক্ষা করার কথা কেউ আপনাকে বলবে না। আপনি সব জায়গায় গেছেন, অন্যান্য জ্যোতিষরা আপনাকে কি কথা বলেছে আর আমি আপনাকে কি কথা বলছি আপনি বুঝতে পারবেন, পার্থক্য বুঝতে পারবেন।
আপনি কারো কাছে গেছেন, আপনাকে বলেছে এই দোষ আছে, সেই দোষ আছে, এই সমস্যা আছে, আপনার হচ্ছে না, সেই সমস্যা হচ্ছে আপনার অর্থের উন্নতি হচ্ছে না, ওই সমস্যা আছে আপনার চাকরি হচ্ছে না। কিন্তু কি কারণে, কোন গ্রহের ফলে, কিভাবে দিচ্ছে, প্রবলেম ফলাচ্ছে, আমি পুরো পুঙ্খানুপুঙ্খ ছক করে আপনাকে দেখিয়ে দেবো। এভাবে আপনাকে কেউ দেখাবে না। কোন গ্রহের পাশে কোন গ্রহ বসে রয়েছে, কর্মস্থানে কোন গ্রহ বসে রয়েছে, তার ফলে এই প্রবলেমটা হচ্ছে। যদি শনি বসে থাকে, শনি থাকলেই বা কেন প্রবলেমটা আপনার জীবনে হবে, রবি থাকলেই কেন প্রবলেমটা হবে না, শনি রবি একসঙ্গে বসে থাকলে কেন আপনার কর্মস্থানে দুর্বল হবে, ক্লিয়ার হয় বুঝিয়ে বলে দেবো, জ্যোতিষটা শিখেছি বলে দেবো। এবং সব জায়গায় গেছেন, কেউ আপনার মনের কথা বলেনি, আমি একবার ভরসা করে আসুন, আমি কৌশিক আচার্য আপনার মনের কথা বলে দেখিয়ে দেব, প্রমাণ দেখিয়ে দেব। যদি বিশ্বাস লাগে, যদি আমার প্রতি ভরসা লাগে, আমার কাছে আপনি কাজ করাবেন, এভাবে কেউ বলবে না। যদি ভরসা না লাগে, জীবনে কাজ করাবেন না, আমি বলছি। আমার সঙ্গে কথা বলে যদি মানসিক শান্তি না পান, আপনি কাজ করাবেন না, আমি কৌশিক আচার্য চ্যালেঞ্জ নিয়ে বলছি। কারণ আমি আপনার সমস্যা ধরে, আপনার মনের কথা বলে আমি আপনাকে স্যাটিসফাই করতে পারবো। 100% আপনি আমার কাছে এসে সমাধান মুক্ত আপনার জীবন আপনার হবে, জীবনের সমাধান হবে, প্রবলেম মুক্ত জীবন আপনার হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হবেই হবে। সব জায়গায় গেছেন, সব জায়গাতে প্রতারিত হয়ে গেছেন, সব জায়গা থেকে কি ফলটা পেয়েছেন, সবাই যে কথা বলছে, এই কৌশিক আপনাকে সেই কথা বলছে না, সবাই মিলিয়ে নেবেন। শুধু মাথায় রাখবেন, কৌশিক আচার্য যে কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করে, যে কামাখ্যা তন্ত্রের মাধ্যমে প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন ঘটাচ্ছে, যে একমাত্র জায়গা বোঝে কামাখ্যা মা, যে একমাত্র যজ্ঞের স্থান বোঝে, যেটা পবিত্র স্থান বোঝে কামাখ্যা। এবং সব জায়গায় কাজ করার পরে যে কামাখ্যা তন্ত্রের মাধ্যমে যদি কাজ করাতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আমি আপনার নাম গোত্র অন্য জায়গায় যজ্ঞ করি, কিন্তু একবার হলেও আপনার নামে আমি কামাখ্যায় যজ্ঞ করব, সেটা হচ্ছে এই কৌশিক আচার্য। এই কৌশিক আচার্য করে দেখাতে পারে বলেই বুক ফুলিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলে, একবার আসুন, আসুন একবার, পরিবর্তন হবে আপনার, আমি বলছি, একবার আসুন, আপনার জীবনে সাকসেস হবে, আমি বলছি, চ্যালেঞ্জ নিয়ে। তার জন্য আপনাকে আসতে হবে, প্রমাণ নিতে হবে। প্রমাণ না নিয়ে আপনি আমাকেও বিশ্বাস করবেন না। আমি হতে পারি মিথ্যাবাদী, হতে পারি, আগে প্রমাণ নিন, জানুন, বুঝুন, আমার সামনে বসুন। যারা টিভিতে যতটা লেকচার দিচ্ছি, টিভিতে যে সমস্ত ভাট বকছি, সেগুলো আদৌ বাস্তবে কি হচ্ছে আপনার সঙ্গে, আগে দেখুন। এভাবে কেউ বলবে না, আমি বলছি, এভাবে কেউ বলবে না। আমি কৌশিক আচার্য আপনার সমস্যার সমাধান করতে পারবো, যার জন্যই বলছি, হবেই হবে, হবেই হবে, হবেই হবে সমস্যার সমাধান। একবার আসুন। আমি টোটকাটা একবার একটা টোটকা আমি দিয়ে নিই। যারা আপনার জীবনের নাম, যশ, সুনাম, খ্যাতি, উন্নতি চাইছেন, তাদের জন্য বলবো, আপনি আপনার ফোনটাকে তুলবেন, একটা জিনিস সার্চ করতে হবে, নর্মালি আপনি পাবেন না। ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান, এটাকে আপনি আগে লিখুন, ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান। কি বললাম, আবারও বলে দিই, ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান। এই যে ওয়ার্ডটা বললাম, এই যে শব্দটা বললাম, এটাকে আপনি গুগলে টাইপ করবেন, ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান, এটা গুগলে টাইপ করবেন, দেখবেন একটা মানুষের মূর্তি, দানব আকৃতির একটা মানুষের মূর্তি আপনার সামনে আসবে। এটাকে ডাউনলোড করুন, প্রিন্ট করুন, করে আপনার মানি পার্সে রাখুন। দেখুন আপনার জীবনের নেম ফ্রেম কিন্তু বাড়ছে। প্রচুর মুসলিম ভাই বোনরা রয়েছেন, আমাকে বলেন আমাদের জন্য টোটকা দেন না। এই যে টোটকাটা আমি দিলাম, এটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল আসবে। আপনাদের জন্য নয়, যে কোনো ব্যক্তি করতে পারেন, এটা খুব সিম্পল টোটকা, যে কোনো ব্যক্তি করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। আর একটা কথা বলি, প্রোগ্রাম প্রায় শেষেরই পথে। আমি এই শনিবার এবং শুক্রবার আমি কামাখ্যায় থাকবো, থেকে আমি হোমযজ্ঞ করব। যারা আমার সঙ্গে যজ্ঞে বসতে চাইছেন, সকলকে সাদর আমন্ত্রণ রইল, সকলকে ওয়েলকাম রইল। আসুন, যজ্ঞে বসুন, আপনার প্রবলেমটা সমাধান করান। অনেক ব্যক্তি রয়েছেন যে যজ্ঞে বসতে পারেন না, তাই বলে কি সমস্যার সমাধান হবে না? 100% হবে।
আপনি যদি যজ্ঞে নাও বসতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনাকে আসতে হবে চেম্বারে, প্রবলেম জানাতে হবে, এবং চেম্বারে আসলে আমি যারা হোমযজ্ঞ করতে পারেন না তাদের জন্য আমি অনেক কিছু জিনিস বিনামূল্যে দিই। বহু জায়গায় গেছেন, আমি বলবো আমার সমস্ত মাদেরকে, আমার সমস্ত বোনদেরকে, দিদিদেরকে, ভাইদেরকে, সকলকে বলবো একবার আসুন, আপনার সমস্যা এই কৌশিক পরিবর্তন করে দেখাবে। হবেই হবে পরিবর্তন, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। জয় মা তারা, জয় জয় মা কামাখ্যা।